মা বোনদেরকে বলছি, যখন ঘর ঝাড়ু দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ঘর ঝাড়ু দিবেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেই পদ্ধতিতে, যেই নিয়মে, যেই সময়টিতে ঘর ঝাড়ু দিলে আল্লাহর পক্ষ থেকে প্রচুর পরিমাণে বারাকা আপনার সংসারে আসবে, যদি রসুলের সুন্নাহ অনুযায়ী যদি আপনি ঘর ঝাড়ু দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহর মধ্যে কল্যাণ রয়েছে, যা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবনে আমাদের কাজে আসবে। রসুলের প্রত্যেকটি সুন্নাহ হচ্ছে আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম, ওই দুইটি জিনিসকে আঁকড়িয়ে ভালো করে মজবুত করে তোমরা ধরে রাখো, তাহলে তোমরা কখনোই ফিতনার মধ্যে পড়বে না, বিপদগামী হবে না। যতদিন পর্যন্ত দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা সঠিক পথের মধ্যে থাকবে। দুইটি জিনিস কি? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। রাসূলুল্লাহ জানিয়েছেন, দুইটি জিনিসের এক নাম্বার হলো কোরআন, আরেকটি হলো নবীজির সুন্নাহ। এই দুইটি জিনিসকে যদি আমরা আঁকড়িয়ে ধরি, কখনোই ফিতনার মধ্যে পড়ব না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসে, আমি নবী তাদেরকে ভালোবাসি, আর যারা আমাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। যদি রসুলের সুন্নাহকে যদি ভালোবাসেন, প্রিয় দিনী ভাই ও বোন, যেই সময়টিতে ঘর ঝাড়ু দিলে আপনার সংসারে প্রচুর পরিমাণ বারাকা আসবে, এবং যেই সময়টিতে ঘর ঝাড়ু দিলে আপনি ফকির পর্যন্ত হয়ে যাবেন, এই ঝাড়ু আপনার সর্বনাশ করে ফেলবে। আল্লাহর হাবিবের মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা আসলেন। আয়েশা বললেন, ইয়া আলী, আমার স্বামী ইনকাম করেন, আমার 3 জন সন্তান ইনকাম করে, প্রচুর পরিমাণে অর্থ করি ইনকাম হয়, কিন্তু তারপরেও আমার টাকার মধ্যে বারাকা পাই না, বরকত হয় না কেন? আমি এর কারণটি আপনার কাছে জানতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি ঘর ঝাড়ু দেন কখন? ওই মহিলা ডেকে ডেকে বললেন, যখনই ঘর ময়লা হয় তখনই ঝাড়ু দেই, সকালে দেই, দুপুরে দেই, সন্ধ্যায় দেই, রাতে দেই। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বললেন, তো আপনার সংসারে বরকত হবে কোত্থেকে, আপনি যদি রসুলের সুন্নাহ নিয়ম পদ্ধতি আপনি যদি অনুসরণ না করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী ডেকে ডেকে বললেন, মহিলা শোনেন, রাতের বেলা কখনো ঘর ঝাড়ু দিবেন না, সূর্য ডুবার আগেই ঘরকে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন, ময়লা আবর্জনা সব ফেলে দিবেন, রাতের বেলা ঘর ঝাড়ু দিবেন না। মহিলা জিজ্ঞেস করলেন, কেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, রাতের বেলা ঘর ঝাড়ু দিলে আপনাকে বদদুয়া দেওয়া হয়, আর যেই ঘরের সংসারে বদদুয়া দেওয়া হয়, ওই ঘরে আল্লাহর রহমতের আশা করা যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে মহিলা আশ্চর্য হতভম্ব হয়ে গেলেন। এবার তিনি কোরআনুল কারীমের আয়াতটি পড়ে মহিলাকে শুনিয়েছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 7 আসমান 7 জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। আবার পশু পাখি কীট পতঙ্গ আল্লাহর তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মহিলাকে ডেকে ডেকে বললেন, ও মহিলা, কিছু কিছু কীট আছে, পোকা মাকড় আছে, সারাদিন গর্তের মধ্যে থাকে, রাতের বেলা গর্ত থেকে বের হয়ে আল্লাহ পাকের জিকির করে। তুমি যদি রাতের বেলা যদি ঘর ঝাড়ু দাও, ওই পোকাগুলা জিকির করতে থাকে, ঝাড়ু দিয়ে এগুলাকে দূরে সরাইয়া দাও, ওদের বাসার যাওয়ার রাস্তাটা হারিয়ে ফেলে আর আল্লাহর কাছে নালিশ করতে থাকে, বিচার দিতে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রাগ আর গুসা হয়ে তোমাদের প্রচুর পরিমাণে টাকা অর্থ উপার্জন হলেও সেই টাকার মধ্যে কোনো বরকত নাই। এজন্য সূর্য ডুবার আগে ঘর পরিষ্কার করে ফেলবেন, ময়লা আপনার যত ময়লা আছে সব পরিষ্কার করে ফেলবেন, বাহিরে ফেলবেন। রাতের বেলা যেন ঘর ঝাড়ু দিতে না হয়, ময়লা যেন না ফেলতে হয়, এইগুলার দিকে ভালো করে খেয়াল করবেন। এই কিছু কিছু কারণে কিন্তু সংসারে আয় রুজিতে বরকত হয় না। একজন যুবক আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরিদ্রতা আমাকে চতুর্দিকে গ্রাস করে ফেলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের আমল করো, সকাল বিকাল রাতে সূরা ইখলাসের আমল করো। ওই সাহাবী আমল করতে করতে কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসের কারণে আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে সম্পদ দিয়েছেন যা কল্পনাও করতে পারি না, আমার এখন কোনো কিছুর অভাব নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই পৃথিবীর যত নিয়ামত আছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার নারী, নেককার স্ত্রী। প্রতিটি সংসারে নেককার নারী অত্যন্ত জরুরি। আপনি যদি নেককার নারী যদি আপনি স্ত্রী যদি পেয়ে যান, আপনি সবচেয়ে পৃথিবীর সুখী। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালাহ ইমরাতুস সালিহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরে নেককার স্ত্রী আছে, আর নেককার স্ত্রী হচ্ছে গোটা দুনিয়ার সব কিছু তো আল্লাহ তাআলার নিয়ামত, আর গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা নিয়ামত হলো নেককার স্ত্রী, ইমরাতুস সালিহ, নেককার স্ত্রী। এজন্য নেককার স্ত্রী হলে ঘরের মধ্যে থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, জিকির আজকার করবে, এই নিয়ম পদ্ধতিগুলা ঝাড়ু কখন দিতে হয় এবং প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে। নেককার স্ত্রী ঘরের মধ্যে থাকলে অল্প দিনে আপনি ধনী হয়ে যাবেন। আর আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে থাকে, বিসমিল্লাহর আমল যদি না করে থাকে, এগুলো করতে বলুন, তাহলে আপনার সংসারে কল্যাণ আসবে, রহমত আসবে, আল্লাহর পক্ষ থেকে বারাকা নাজিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে দিনের বেলা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ তরিকা পদ্ধতিতে ঝাড়ু দেওয়ার তৌফিক দান করুক এবং রাসূলকে অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলার আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।